نحمده ونستعينه من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في كلامه المجيد فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا وقال الله تبارك وتعالى في موضع آخر فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون সমস্ত স্তুতি গুণগান ও গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে সর্বসেরা সৃষ্টি তথা মানুষ করে তার এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বীকার করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম অবতীর্ণ হোক আমাদের নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় মসজিদের মুসল্লিগণ, আজকের এই খুতবায় আমাকে যে বিষয়টি আলোচনা করার জন্য অবগত করা হয়েছিল তা হচ্ছে যাদের সালাত কবুল হয় না। যাদের সালাত কবুল হয় না, এদের পরিচয় সম্পর্কে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানীয় উপস্থিতি, সালাত আমরা অনেকে আদায় করি, আর অধিকাংশ মানুষ তো বেনামাজি, সালাত আদায় করে না। যারা নামাজ পড়ে না তাদের আলোচনাটা ভিন্ন। তারা মুসলিম কি মুসলিম নয় এটা নিয়ে একটা তর্ক বিতর্ক আছে। তারপরেও আমরা অধিকাংশ সালাফি বিদ্বানগণ বেনামাজিদেরকে মুসলিম হিসাবে গ্রহণ করতে চাচ্ছেন না।
অধিকাংশ সালাফি বিদ্বানগণ, তাদের পক্ষেও খুবই শক্ত দলিল আছে। আর যারা সালাত আদায় করে, যারা আমরা সালাত আদায় করছি কিন্তু সালাত আদায় করার পরেও এমনও কিছু বিষয় আছে যেগুলো আমাদের সালাতের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সালাত কবুলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সালাত কবুল হয় না, সালাত আদায় করছি কিন্তু সালাত কবুল হবে না। যেসব কারণগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখনিসৃত বাণীতে আমাদেরকে উল্লেখ করেছেন যে এই কারণগুলোতে সালাত কবুল হবে না, তার গুটি কয়েক কারণ আমরা আজকের সংক্ষিপ্ত জুমার খুতবায় আপনাদের সামনে পরিবেশন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। অচিরেই তাদের কাছে এমন এক শ্রেণীর মানুষরা আসলো যারা এত অথর্ব, অযোগ্য, নিকৃষ্ট, অধম যারা, তারা তাদের সালাতকে বিনষ্ট করলো এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করলো, খেয়াল খুশির মতো অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তাদেরকে অবশ্যই খুব তাড়াতাড়ি গায়্যা নামক জাহান্নামে প্রবেশ করাবো। সূরা মারিয়াম 19 নম্বর সূরার 59 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কিছু মানুষের আগমন ঘটলো বা আসবে যারা তাদের সালাতকে বিনষ্ট করবে। এই যে সালাতকে নষ্ট করা, এটা দুই রকম ভাবে হয়। এক, সালাত আদায় না করেই সালাতকে নষ্ট করে দিলাম। দুই হচ্ছে সালাত আদায় করলাম ঠিক, কিন্তু সালাত যেভাবে আদায় করা উচিত ছিল, তার পদ্ধতি, তার তরিকা, সে সুন্নাহ মেনে সালাত আদায় করলাম না, নিজের খেয়াল খুশির মন মতো করে সালাত আদায় করলাম, তখন আপনি সালাতকে নষ্ট করলেন। আল্লাহ বলছেন এই কিছু মানুষের আগমন ঘটলো যারা তাদের সালাতকে বিনষ্ট করে দিল, নিজের খেয়াল খুশির অনুসরণ করলো। এদের পরিণাম ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এদেরকে গায়্যা নামক জাহান্নামে প্রবেশ করাবো। এদের জাহান্নাম, সালাত আদায় করার পরেও যে জাহান্নামে যাওয়া লাগবে, এটা আমরা বহু আলোচনায় বহু রকম ভাবে শুনেছি। তার একটা আলোচনা আজকে আমরা আয়াতে পরিবেশন করেছি। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসাল্লি মানে নামাজি, তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। দুর্ভোগ তাদের জন্য, ধ্বংস তাদের জন্য, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য। কাদের জন্য? লিল মুসাল্লিন, এক শ্রেণীর নামাজি, মুসল্লিদের জন্য, যারা নাকি নামাজ পড়ে, এক শ্রেণীর মুসল্লি যারা নাকি সালাত আদায় করে, এদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। কারা ওরা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন, অলস, সালাতের ব্যাপারে উদাসীন, অলস। কারা? সালাতের ব্যাপারে উদাসীনতা কিভাবে হয়, কেমনে সালাতের উপরে অলস হওয়া যায়? এখানেও দুটি কারণ। এক, দেখুন এখানে বেনামাজির কথা বলা হয়নি, নামাজ পড়ে না এদের কথা বলছে না, নামাজ পড়ে, লিল মুসাল্লিন, যারা নামাজি তাদের জন্য। তার মানে বেনামাজির কথা এখানে নেই, এখানে নামাজিদের কথা আছে, যারা সালাত আদায় করে তাদের কথা আল্লাহ বলছেন যে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। তো এরা কারা? এরা দুই কোয়ালিটির মানুষ। এক, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন থাকে। উদাসীন কেমন হয়? উদাসীন কি করে হয়? হ্যাঁ, আজকে জুমার দিন, আমরা জানি 12:10 জুমা শুরু হবে, এই সবে মাত্র তো 12টা বাজলো, তো 12টার সময় স্নান করতে যাব,
ইমাম সাহেব উঠবেন, খুতবা দিবেন, খুতবার শেষ পর্যায়ে মসজিদে ঢুকবো, নামাজ পড়ে চলে আসবো। তখনও তার ওয়াক্ত সে বুঝতে পারেনি, নামাজ পড়ছে কিন্তু ঠিকঠাক সময়ে নয়, ওয়াক্ত অনুযায়ী নয়। আসর হচ্ছে, বহু মানুষ আমরা গ্রাম্য সমাজে বাস করি, তা আমরা দেখি মাঠে ঘাটে যারা কাজ করে, দোকানে যারা থাকে, এখন স্টেশনে যারা কাজ করছে, ওই একবারেই কাজ সেরে গিয়ে জোহরের সালাত আদায় করছে 2টা 2:30টার সময়, যখন আসরের সময় শুরু হচ্ছে। বহু মানুষ জোহর আর আসরকে প্রতিদিন একসাথে আদায় করছে। কেন ভাই? ও দোকানে ছিলাম, একটু কাজ করতে করতে দেরি হয়ে গেল। এই কাজের অজুহাতে, ব্যবসার অজুহাতে, আরো নানা রকম অজুহাতে ইচ্ছাকৃত ভাবে সালাতকে সে পিছিয়ে নিয়ে যাচ্ছে আর এক সময়ে। তার মানে সালাতের ব্যাপারে সে উদাসীন। এটা হচ্ছে উদাসীনতা, যে তার ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করে না। এটা হচ্ছে উদাসীনতা একটা। 2 নাম্বার আরেক ধরনের উদাসীনতা হয়। ওটা কিভাবে? এটা হচ্ছে সালাতের পদ্ধতিতে। বহু লোক নামাজ পড়ে ঠিক, কেমনে নামাজ পড়া উচিত, কিভাবে হাতটা উঠাতে হবে, কিভাবে বুকের উপর হাত বাঁধতে হবে, তার তো একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। কিন্তু বহু লোক নামাজ পড়ে, কিন্তু তার নামাজের আরকান গুলো, নামাজের যে পদ্ধতিগুলো, এগুলোর প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। আল্লাহ আকবার করে এসে কিভাবে হাত বাঁধছে, রুকু করছে, সাজদা করছে, তার ঠিক করছে কি করছে না, কোনো ভ্রুক্ষেপ নেই। যাচ্ছে তো নামাজের প্রতি কোনো ধ্যান নেই। ওই নামাজ পড়তে পড়তে তার দুনিয়ার হিসাব নিকাশ চালু করে দিল। সালাতের ভিতরে উদাসীনতা আর সালাতের ওয়াক্তের উদাসীনতা। সালাতের ভিতরে উদাসীনতা মানে সালাত কিভাবে আদায় করছে কোনো ব্যাপার নেই। দেখেন বহু মানুষকে দেখবেন এসে মানে কোনো বিষয় নেই, নামাজ পড়ছে তো মনে হচ্ছে না যে তার নামাজের প্রতি ধ্যান আছে। উঠছে, বসছে, খেয়াল নেই, এত তাড়াতাড়ি ফাটাফাট উঠে দিয়ে সালাম ফিরে চলে গেল। এমনও করছে কতজনকে দেখবেন। তার মানে নামাজের প্রতি তার যে আগ্রহ, নামাজের প্রতি যে বেশি ভালোবাসাটা থাকার কথা ছিল, ধ্যানমগ্ন থাকার কথা ছিল, সেটা তার প্রতি ভ্রুক্ষেপ করেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাকে সালাত শিক্ষা দিয়েছেন, যেভাবে সালাত আদায় করেছেন, সেভাবে সে করলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। মানে আল্লাহর নবীর মতো সালাত আদায় করা লাগবে, তা না হলে আপনার সালাত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি সালাত শিখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতি অনুসরণে যদি সালাত আদায় না করেন, তাহলে সালাত কবুল হবে না। এই 2টা উদাসীনতা কাজ করছে বহু মুসল্লিদের মাঝে, যে তারা ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালে আফদাল, সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম আমল কোনটি আল্লাহর নবী আপনি বলেন। আল্লাহ রাসূল সেদিন বলেছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে ওয়াক্ত হলেই সালাত আদায় করা। ওয়াক্ত হয়ে গেছে, সালাত আদায় করবেন, কোনো অজুহাত নয়। বাসে আছেন, ট্রেনে আছেন, হাটে আছেন, মাজারে আছেন, ঘাটে আছেন, কৃষক কোথাও কাজ করছেন, মাঠে গিয়ে সালাতের সময় হচ্ছে, একাই আছেন, আপনি একাই সালাত আদায় করুন, সমস্যা কিসে? আপনার ব্যবসার অজুহাত দিয়ে, দোকানের অজুহাত দিয়ে, মাঠে কাজ করতে গিয়ে আর নানা রকম যেসব টালবাহানা মানুষ করে, এগুলো সবই উদাসীনতার অন্তর্ভুক্ত। এই উদাসীনতা চলবে না। ওয়াক্ত হলে সালাত আদায় করার চেষ্টা করতে হবে, পৃথিবীর যেখানে থাকেন না কেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নাকি উদাসীন ভাবে সালাত আদায় করে, এটা 1 নাম্বার। 2 নাম্বার আরেকটা শ্রেণী আছে, তাদের সালাত কবুল হবে না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে লোক দেখানোর জন্য সালাত আদায় করে। লোক দেখানোর জন্য সালাত আদায় করে কারা? আজকে যারা জুমার সময় এসেছেন কিন্তু আসরে আসবেন না, ফজরে আসেননি, মাগরিবেও আসবেন না, গত 5 দিনও পড়েননি, 5 মাসও পড়েননি, শুধু জুমার দিন এসেছেন, আপনি কিন্তু এটা আল্লাহর জন্য আসেননি। আপনি আল্লাহর জন্য সালাত আদায় করতে আসেননি, লোক দেখানোর জন্য এসেছেন। কেমন কথা, এভাবে বললেন কেন? হ্যাঁ সত্যি বলছি,
আপনি যদি আল্লাহর জন্য সালাত আদায় করতেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সালাতকে ফরজ করেছেন 5 ওয়াক্তের এবং প্রতিদিন, কিন্তু আপনি প্রতিদিন তো পড়ছেন না। তাহলে শুধু জুমাটা ফরজ এটা তো আল্লাহ করেননি, যে শুধু জুমা ফরজ এমন কোন ব্যাপার আছে নাকি? এটা জুমাটা জোহর সালাতের পরিবর্তে 2 রাকাত কমিয়ে দেওয়া হয়েছে। তার 2 রাকাতের জায়গায় ওই 2 রাকাতকে জুমার জন্য, মানুষকে সংশোধন করার জন্য, ইসলাহ করার জন্য এইরকম একটা তাবলীগের ব্যবস্থা করে দেয়, যেটা খুতবার ব্যবস্থা করা হয়েছে মাত্র। অর্থাৎ জুমার খুতবাটা জোহরের ওই 2 রাকাতের স্থলাভিষিক্ত। কিন্তু আপনি কি মনে করলেন যে জুমাটা আমাদের জন্য ফরজ আর অন্যান্য গুলো সবাই ছেড়ে দিলেও মনে হয় চলে না। যদি আপনার নিয়তে সত্যিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাতটা হয়, তাহলে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, শুধু জুমা কেন? যেসব মানুষেরা ঈদের দিন ঈদগাহে মাঠে ভিড় জমায়, সারা জীবনে একটা সালাত আদায় করেন আছে, জুমাও বহু মানুষ সালাত আদায় করে না, এমনও মানুষ আছে। অথচ দেখেন ঈদের মাঠে একবারে নতুন পোশাক পরে ফার্স্ট কাতারে বসে আছে। আপনার কি ধারণা আল্লাহর জন্য সালাত আদায় করতে গেছে? না, কখনো নয়। একটা মানুষ কোনোদিনই নামাজ পড়ে না, তার বাপ মারা গেছে বলে জানাজার সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। বহু মাতাল, মদখোর, মদ্যপ, নেশাখোর, এরাও দেখবেন জানাজার সালাতে তার বাপ চাচা মারা গেলে দাঁড়িয়ে গেছে। আপনি কি মনে করছেন যে এই লোকটা আল্লাহর ভয়ে এসে জানাজার সালাত আদায় করতে এসেছে? কত মানুষ আত্মীয়তা রক্ষার ক্ষেত্রে যায়, না গেলে কি বলবে, এত বড় মানুষ না মারা গেল না। এখন জুমার দিন, জুমার খুতবা হচ্ছে, যদি আপনি মসজিদে না আসতেন লোকে জানবে এই লোকটা তো নামাজ তো পড়ে না, জুমাটাও পড়ে না। আমাদের বাঙালি জুমাটাও পড়ে না, লোকে যে বলবে যে জুমাও পড়ে না, তাই তো একটু যাই, কি বলে শুনি। বহু মানুষ এসে ঘুমায়। তার মানে এই সব উদ্দেশ্য নিহিত থাকলে আপনার সালাত কবুল হচ্ছে না। যারা এভাবে সালাত আদায় করেন, সম্মানীয় উপস্থিতি, সালাত আদায়ের অনেক কারণ আছে, আমরা সবগুলি কারণ আজকে উল্লেখ করতে পারবো না হয়তো। তার মধ্যে আজকে 2টা কারণ এখানে বললাম। তৃতীয় একটা কারণ সালাত আদায় করার অন্যতম, সালাত কবুল না হওয়ার কারণ হচ্ছে শিরক করলে সালাত কবুল হবে না, সব বাতিল হয়ে যাবে। কবুল তো বহুত, সব বাতিল হয়ে যাবে গত জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সব আমল বাতিল হয়ে যাবে এবং আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাউ আশরাকু লা ইয়াহবাতান্না আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে তাদের সমস্ত আমল বাতিল করে দেওয়া হবে। সূরা আনাম 6 নম্বর সূরার 88 নম্বর আয়াতের অংশ। দুইটি আয়াতে আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে বলছেন। একটা আয়াতে তো সরাসরি নবীকে বলছেন যে আপনি শিরক করলে আপনার আমল বাতিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শিরক করে তারই আমল বাতিল হয়ে যায়, তা আমি আবার হুজুরকে যে আমার আমল টিকে থাকবে? কিন্তু এই বীরভূম থেকে পার করে নিয়ে সালার লাগোয়া যে সব মাযহাবী ভাইদের অধিকাংশ, আমি অ্যাটাক করছি না, দুঃখজনিত কথা বলার চেষ্টা করছি না, আমি মূল বাস্তবতা বলছি। দেখেন শত শত হুজুরেরা তাবিজ বিক্রি করে, শত জায়গায় মাজার তৈরি করে রেখেছে, চাদর দেয়, শত জায়গায় মাজারকে সাজদা করে, চাদর চাপায়, মুরগা দেয়, খাসি দেয়, কত মানত করে। কে জানেন এগুলো শিরক? তাদের কাছে ইবাদত, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে তো শিরক, আল্লাহ রাসূলের দৃষ্টিতে শিরক। এই ধরনের কেউ শিরকের সাথে লিপ্ত থাকলে তার আমল সব গেছে, সবই গেছে। তাবিজ বেঁধে এসেছেন নামাজ পড়তে, আর সে মনে করছে আমি বিশাল কিছু কাজ করছি। না, আপনার নামাজ কবুল হওয়া দূরের কথা, পিছনে যেটি ছিল সেটিও চলে গেছে। যা জমা করেছিলেন ভালোভাবে সে তাও মুছে চলে যাবে। শিরক এমন একটা ভয়াবহ পাপ, সুতরাং শিরক করা থেকে বেঁচে থাকতে হবে। তো হুজুর যে তাবিজ দেয়, আরে হুজুর দিলে কি হবে, ফেরেশতাতে এসে দিয়ে গেলেও সেটা আর চলবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যটা ছিল এইরকম, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা।
যে ব্যক্তি তাবিজ মাদুলি গ্রহণ করলো সে শিরক করলো। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে শিরক বলে দেয়, তাহলে আমার মতো হুজুর, পীর সাহেব, ইমাম সাহেব ওটাকে নেকি বলে চালিয়ে দিলে কি নেকি হবে? নবী যেখানে শিরক বলছেন তার মানে শিরক, ওখানে আর দ্বিতীয় কারো কথা চলবে না। সুতরাং শিরক করলে আপনার সব আমল বাতিল হবে, এটাই চূড়ান্ত কথা, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন। এরপরে আরেকটা কাজ যা ইবাদত কবুল হয় না, সালাত তো বহু দূরের কথা, আর অন্যান্য ইবাদত কবুল হবে না, সেটা নাম হলো বিদআত। বিদআত আরেকটা মারাত্মক পাপ। বিদআত কি জিনিস? খায় না মাখে। বিদআত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন আমাদেরকে দিয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পন্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত যে ইসলাম শরিয়াহ আল্লাহ তাআলার মাধ্যমে দিয়েছেন, আল্লাহ রাসূলের এই দ্বীনের ভিতরে, শরীয়তের ভিতরে, ইসলামের ভিতরে কোন নতুন নীতি, পন্থা, তরিকা তৈরি করে কেউ যদি মনে করে এটাই হলো ইসলামের নিয়ম, এটাকে বলা হয় বিদআত। আল্লাহ ইসলামকে কমপ্লিট করেছেন 2000 বছর আগে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের দ্বীনকে কমপ্লিট করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের দ্বীনকে। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমার মতো হুজুরের জন্য এটা রেখে দেয়নি যে তুমি পরবর্তীতে 1000 বছর পরে গিয়ে আমার ইসলামকে পরিপূর্ণ করবে, এটা আমার সুযোগ নেই। কোন পীর সাহেব দ্বীনকে পরিপূর্ণ করতে পারে না, কোন মৌলানা সাহেবের দ্বারা ইসলাম পরিপূর্ণ হয় না। আল্লাহ তার নবীকে দিয়ে দ্বীনকে পরিপূর্ণ করেছেন। আমার উপরে ওহী আসবে নাকি? আমার উপরে তো ওহী আসবে না। জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বলবেন যে এই আপনার উপরে ওহী করা হলো যে আপনি তাবিজ বিক্রি করবেন, আপনার উপরে ওহী চলে আসলো যে হ্যাঁ আপনি মাজার তৈরি করে চাদর দিবেন, এই ওহী করে দিলাম যে আপনি কিয়াম করবেন, আপনার উপরে ওহী করে দিলাম মানুষ মরার সাথে সাথে গরু কেটে খাওয়াবেন, আপনার উপরে ওহী করে দিলাম মরার 40 দিনের দিন বা একদম আত্মীয় স্বজনকে ডেকে খাওয়ান আপনি। এগুলো কি পীর সাহেবের উপরে, হুজুরের উপরে কেউ ওহী করে গেল? যদি ওই হয়ে থাকে তাহলে জিবরাইলের পক্ষ থেকে নাই, ইবলিস শয়তানের পক্ষ থেকে ওহী হয়েছে। এগুলো ইবলিসের পক্ষ থেকে ওহী। সুতরাং বিষয়টিকে সহজ করে নিলে হবে না, বিরাট একটা ভয়াবহ পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন, আর এই দ্বীনের ভিতরে ছোট্ট ছোট্ট কোনো বিষয় কেউ যদি মনে করে যে না এটা মনে হয় চলবে, আমার পক্ষ থেকে আমি করলাম তো কি ভালো মনে করে, তো ভালো মনে করে করতে গেলে ওটার নাম বিদআত হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন যখন তোমরা মসজিদে প্রবেশ করবা তখন বলবে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা তো সবাই জানি, তা আল্লাহ নবী এটা শিখিয়ে দিয়েছেন। এখন আপনি যদি ভালো মনস করে, আমি যদি আমার পক্ষ থেকে পণ্ডিতি মনে করে বলি আমি এত বড় হুজুর, আরে আমি কি আর ভুল করি, আমি এই দুয়াটা হয় বললাম না, ওখানে গিয়ে শুরু করলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কোরআন পড়ে যদি মসজিদে ঢুকিতে হবে না? কেন কোরআন পড়লে যে সওয়াব বেশি হয়, কেন একটা হরফ প্রতি 10 নেকি করে পাবো, তাহলে আলিফ লাম মিম 3 10 30 নেকি পাবো। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা পড়লে যে 30 নেকি পাবো এটা কিন্তু আল্লাহ নবী বলেননি, কিন্তু প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পাবো, এটা আল্লাহ নবী বলেছেন। তাহলে ওই দুটো বাদ দিয়ে যদি কোরআন পড়ে যদি মসজিদে ঢুকিতে হবে না, হওয়া তো বহু দূরের কথা, জাহান্নাম রেডি। দেখেন কোরআন পড়েও জাহান্নাম রেডি, তার মানে ধর্ম আমার মতো চলে না। আল্লাহর নাম নিলে নেকি হয় কি হয় না? তো হয়। আর ফেরাউনের নাম নিলে নেকি হয়, কিন্তু দিনের মধ্যে আছে, আপনি বুঝতে পারবেন না কিভাবে নেকি হয়। ফেরাউনের নাম নিলেও হবে, ফেরাউনের নাম নিলেও নেকি হবে, দেখবেন কিভাবে। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, কোরআনের আয়াত পড়লাম, তখন কোরআনের আয়াত পড়ছি তখন ফেরাউন আছে কি জানবে না, তো ফেরাউন বলতে গিয়ে 4টা অক্ষর আছে, ওই 4 10 40 নাকি পাবো ফেরাউনের নাম নিলে। আবার আল্লাহর নাম নিলেও সময় পাপ হবে। কখন? আপনি বাথরুমে ঢুকে আল্লাহ আল্লাহ করছেন, এবার বলেন আপনার নেকি হবে না পাপ হবে? পাপই হবে। তাহলে দিন নিজের বুঝ অনুযায়ী চলবে না, কোথায় কোনটা করতে হবে তা আপনি আর আমি ঠিক করতে পারি না। কেউ যদি বাথরুমে প্রবেশ করে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে তো গুনাহগারই হবে, ওখানে আল্লাহর নাম নেওয়া চলে না। আর যদি কোরআন তেলাওয়াতের ভিতরে
শয়তানের নাম নেই, কোরআন তেলাওয়াতের ভিতরে ফেরাউনের নাম নেই, তবুও তার নেকি হবে। এটাই হলো দিন। এটাই বুঝতে পারছি যে আমার বুঝ অনুযায়ী, আপনার বুঝ অনুযায়ী শরীয়ত চলে না। সুতরাং কেউ যদি নিজের বুঝ অনুযায়ী শরীয়ত মানতে চায় তাহলে সে বিদআত করলো। যে বিদআত করলো তার ব্যাপারে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা আও আওয়া মুহদিসান, কেউ যদি বিদআত করে কিংবা কেউ বিদআত করেছে তাকে আশ্রয় দেয়। বিদআত করলো কিংবা আরেকজন করেছে তাকে আশ্রয় দিয়েছে। আপনি বিদআত করছেন না, আমি বিদআত করি, আর আপনি জানেন যে এই হুজুর হলো বেদাতি হুজুর, তাবিজ বিক্রি করে, মাজার পূজার করে, নানা রকম আরো অপকর্ম করে, তারপরে আমাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে মেহমানদারি করে খুতবাতে চাপাচ্ছেন, বেতন দিচ্ছেন, আরো কত কি করছেন, মানে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন। কেউ যদি বিদআত করে অথবা বিদআতিকে আশ্রয় দেয় তাহলে পরে ফালানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন, এদের উপরে যারা এমনটা করবে, যারা বিদআত করবে, বিদআতিকে আশ্রয় দিবে, এদের উপরে আল্লাহ অভিশাপ করে, আল্লাহর ফেরেশতারা অভিশাপ করে, ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীর মানুষের অভিশাপ এদের উপরে। এতটুকু বলার পরে তিনি বলছেন যে অতটুকু গেলে তো এরপর হচ্ছে লা তুকবালু লাহু আদলুন ওয়ালা সারফ, এদের ফরজ, নফল, সুন্নাত কোন ইবাদত কবুল হবে না। কাদের? যারা বিদআত করবে। শুধু নামাজ নয়, কোন ফরজ ইবাদত কবুল হবে না, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই নয়। আদলুন ওয়ালা সারফ, না তাদের ফরজ না তাদের নফল, কোন ইবাদতই আল্লাহ কবুল করবে না। সহিহুল বুখারী হাদিস নাম্বার 756। সহিহ বুখারী হাদিস বললাম, ছুঁচ ঢোকানো যাবে না কিয়ামত পর্যন্ত। তো যে ব্যক্তি বিদআত করলো তার সালাত কবুল হবে না, তার অন্য কোন ইবাদত কবুল হবে না। কত কঠিন পাপ এটা, সম্মানীয় উপস্থিতি। আর এক ধরনের মানুষের সালাত কবুল হয় না, যারা নেশাদার দ্রব্য পান করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য সেবন করবে তার 40 দিনের সালাত কবুল হবে না। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3377। অত্র হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত কবুল না হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। কিন্তু কত মানুষকে দেখা যায় যে গুটকা ফেলে দিয়ে মসজিদে ঢুকে পড়লো, সিগারেট খাচ্ছিল, খাওয়ার পরেই সে মসজিদে প্রবেশ করলো। আর মানুষের ভিতরে তো ভুল ধারণা হুজুরেরা তৈরি করেছে, আরে হুজুর তো মসজিদের গেটে সিগারেট টানে, হুজুর মসজিদের গেটে সিগারেট টানছে, বলছে এটা হারাম না, এটা না মাকরু, মাকরু, ও মাকরু নামকরণ করেছে দিয়ে এখন সিগারেট খেয়ে এসে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে ঢুকবাই না। নামাজ তো বহু দূরের কথা, ঢুকতে নিষেধ করা আছে। কাঁচা পেঁয়াজ খেয়ে, রসুন খেয়ে, কেন? তার একটা দুর্গন্ধ আছে, সেই দুর্গন্ধের ফেরেশতারা কষ্ট পায়। আপনি বলেন তো, এই পেঁয়াজের গন্ধ থেকে কি সিগারেটের গন্ধ বেশি মিষ্টি? হুজুরের কাছে তাই মনে হয়। যেখানে পেঁয়াজ একটা হালাল, হালাল, ওটা হারাম নয়। কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম নয়, কাঁচা রসুন খাওয়া হারাম নয়, খেতে পারেন, কিন্তু খাওয়ার পরে মসজিদে যাওয়া নিষেধ। মসজিদে কাঁচা খেয়ে যাবেন না, যেতে হয় মুখকে পরিষ্কার করে দুর্গন্ধ মুক্ত করে তারপর আপনি যেতে পারবেন, কিন্তু খাওয়ার পরে আপনি ঢুকতে পারেন, কারণ ফেরেশতারা কষ্ট পাবে এই জন্য। যেখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে ঢোকা নিষেধ, নামাজ পড়া বহু দূরের কথা, সেখানে হুজুর কেমনে বললো যে সিগারেট বিড়ি খাওয়ার পরেও সে নামাজে দাঁড়িয়ে গেল? এটা তো বিবেকে আসে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যর্থহীন ভাষ্য হচ্ছে, কেউ যদি সালাত, কেউ যদি নেশাদার দ্রব্য খায়, নেশাদার দ্রব্য পান করে, তাহলে তার 40 দিনের সালাত আদায় কবুল হবে না, আল্লাহ কবুল করবে না। ফাইন তাবা তাবাল্লাহ, হ্যাঁ, তবে কেউ যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবে। কেউ তওবা করে নিল, খুতবা শোনার পর একদম তওবা করে নিল, আল্লাহ আমার অন্যায় হয়েছে,
ভুল হয়েছে, আর কোনোদিন এমন করব না, ইনশাআল্লাহ আল্লাহ তওবা কবুল করে আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তারপরে দিন যায় রাতে আবার ভুল করে ফেলেছেন, আবার 40 দিন নামাজ কবুল হবে না, আবার আল্লাহ তওবা করবেন। এইভাবে সাহাবী বলছেন 3 বার বা 4 বার আল্লাহ রাসূল বললেন, কেউ একবার সেবন করলে 40 দিন কবুল হবে না, তারপরে তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করবে। আবার সে সেবন করেছে, 40 দিন সালাত কবুল হবে না, আবার তওবা করলো, আবার আল্লাহ তওবা কবুল করবেন। এইভাবে 3 বার বা 4 বার আল্লাহ রাসূল বললেন। শেষে তিনি বলছেন যে এরপরে ফাইনাদা, সে যদি তারপরেও সেবন করে নেশাদার দ্রব্য, তাহলে পরে ফাকানা হাক্কান আলাল্লাহি আন ইসতাহু মিন তাইনাতিল খাবাল আও রাদ্দাতিল খাবাল, আল্লাহ তাআলার জন্য এটা অপরিহার্য হয়েছে যে আল্লাহ তাকে তিনাতুল খাবাল বা নাহরুল খাবাল পান সেবন করাবেন। তিনাতুল খাবাল বা নাহরুল খাবাল, নাহরুল খাবাল, তো নাহরুল খাবাল কি? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অসারাতু আহলিন না আহলি জাহান্নাম, এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত আর পুজ, রক্ত আর পুজ জাহান্নামীদেরকে। সুতরাং সাবধান, যারা নেশা মানে সেবন করে তাদের জন্য এরকম রক্তের ঝর্ণা আছে। রক্ত পুজ জাহান্নামীদেরকে পুড়িয়ে পুড়িয়ে তাদের শরীর থেকে যে রক্ত পুজ বেরোবে, সেই টকবকে ফুটন্ত রক্ত আর পুজ গুলোকে ওই নেশা সেবনকারীকে সেবন করতে দেওয়া হবে, কিয়ামতের মাঠে তারা পান করবে। সুতরাং সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি সালাত আদায় মানে করছেন, অথচ যদি কবুল না হয় তাহলে তো উপরে বিপদই আছে। সম্মানীয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মসজিদের এক কোনায় বসেছিলেন। জনক ব্যক্তি এসে প্রবেশ করলো, প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করলো। সালাত আদায় করে আল্লাহ নবীকে সালাম দিয়ে ফিরে চলে যাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বললেন, এই ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই যাও সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি পুনরায় এসে আবার দ্বিতীয়বার সালাত আদায় করলো। দ্বিতীয়বার সালাত আদায় করে আবার আল্লাহ নবীকে সালাম দিয়ে বেরিয়ে চলে যাচ্ছিল। আল্লাহ নবী তাকে পুনরায় বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই যাও সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তৃতীয়বার আবার সে সালাত আদায় করলো। নগদে 3বার সালাত আদায় করেছে লোকটা, অথচ আল্লাহ নবী 3 বারই বলছে তুমি সালাত আদায় করোনি। সালাত আদায় হয়নি বলেনি, করোনি বলেছেন। যদি বলতেন যে সালাত আদায় করেছো তবে ভালো হয়নি, তাহলে বুঝতাম যে একটা গ্রেডের ব্যাপার আছে, যে কিছু কম নাম্বার পাবে, 100টা হয়তো 50 পেয়েছে। কিন্তু যদি বলি যে তুমি পরীক্ষায় দাওনি, তাহলে কোনো নাম্বার নেই। কাজই করনি, তার কোনো মজুরি নেই। কাজ করেছো তবে ভালো করেনি, তাহলে কিছু মজুরি পাবে। আর যদি বলি কাজই করনি, তাহলে সবই গেছে। আল্লাহ বলছে তুমি নামাজই করনি, অথচ 3 বার লোকটা নামাজ পড়লো, 3 বার করে। তখন লোকটা বলছে আল্লাহনি কাইফা উসাল্লি, আমি জানি না, এর থেকে ভালো করে আপনি শিখিয়ে দেন কিভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহ নবী তাকে শিখিয়ে দিলেন। সম্মানীয় উপস্থিতি, এই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে বললেন যে সালাত করোনি, সালাত আদায় করোনি, তার মানে কখনো কখনো আমরা সালাত আদায় করেও সালাত আদায় করি না, এমনটা হয়। ওই যে লোকটা যেমন 3 বার সালাত আদায় করলো, তারপরে সালাত করলো না। আল্লাহ রাসূল বলছেন আমরাও হয়তো 30 বছর থেকে সালাত আদায় করছি, তারপরে সালাত আদায় করিনি। হতে পারে ওই লোকটা 3 বার, কিন্তু আমাদের 30 বছর হতে পারে। যদি আপনি আপনার সালাতের ব্যাপারে যত্নবান না হন, তাহলে মানে খুবই বিপদ, খুবই বিপদ। সম্মানীয় উপস্থিতি, আর একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সালাতের বিবরণ পেশ করেছেন। আন্নাহু যাকারা সালাত ইয়াওমান, তিনি সালাতের একদিন বিবরণ পেশ করছিলেন, সালাত সম্পর্কে আলোচনা করছিলেন। আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে তিনি বললেন, মাই ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি সালাতের হেফাজত করলো, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য তার এই সালাত কিয়ামতের মাঠে হবে আলো, তার জন্য তার এই সালাত কিয়ামতের মাঠে হবে দলিল, এবং কিয়ামতের বিভীষিকা, কঠিনতা, জটিলতা থেকে বাঁচার মাধ্যম হবে সালাত। যে ব্যক্তি সালাতের সংরক্ষণ করলো, সালাতের হেফাজত করলো, সালাতের সংরক্ষণ করলো, সালাতের হেফাজত করলো, তার সালাত কিয়ামতের মাঠে তার জন্য হবে আলো, নূরান ওয়া বুরহানান, তার জন্য হবে তার এই সালাত দলিল, তার জন্য তার সালাত হবে বাঁচার মাধ্যম। কিয়ামতে থাকবে অন্ধকার, এই অন্ধকারে সালাতটাকে আলোকিত করবে। কিয়ামতের মাঠ থাকবে অত্যন্ত কষ্টদায়ক,
চতুর্দিকে আগুন দিয়ে ঘেরা, এই সালাত তাকে রক্ষা করে নিবে। কিয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে চাইবেন, মুসলিম হিসাবে, মুমিন হিসাবে পরিচয় দিতে চাইবেন, তার জন্য এই সালাত হচ্ছে আপনার জন্য দলিল, প্রমাণ, সার্টিফিকেট। এই দেখেন আমি নামাজ পড়েছি, আমি মুসলমান। এই দেখেন আমি জান্নাত নিতে চাই, কারণ আমি সালাত আদায় করেছি। সালাত হচ্ছে দলিল। কিন্তু আল্লাহ ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি সালাতের সংরক্ষণ করলো না, সালাতের হেফাজত করলো না, সালাত সময় মতো আদায় করলো না, সময় সঠিক পদ্ধতিতে আদায় করলো না, লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, তার জন্য তার সালাত কিয়ামতের মাঠে আলো হবে না, তার জন্য তার সালাত কিয়ামতের মাঠে দলিল হবে না, তার জন্য তার সালাত কিয়ামতের মাঠে বাঁচার কোনো মাধ্যমও হবে না। এতটুকু বললেই তো হতো। পরে তিনি আরো কঠিন কথা বলেছেন, বরং যে সালাতের হেফাজত করেনি তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে সে কিয়ামতের মাঠে থাকবে মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই ইবনে খালফ। কিয়ামতের মাঠে অফিরিওয়ায়াতিন আরেকটা বিবরণে আছে যে ও জাহান্নামের ভিতরে থাকবে ফিরআউনের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে, হামানের সাথে। এরা ভালো মানুষ? পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ হচ্ছে এরা পৃথিবীর ইতিহাসে। এদের চেয়ে খারাপ নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে কেউ নেই। এত খারাপ মানুষ। এদের সাথে থাকবে কারা? যারা সালাতের ব্যাপারে যত্নশীল নয়, তারা বেনামাজি নয়, যারা সালাতের ব্যাপারে যত্নশীল নয়, হেফাজতকারী নয়, তারা। সুতরাং বুঝতে পারছেন যে সালাত মানে সালাতের অলসতা করা, সালাত কবুল না হওয়া বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আরো কিছু কারণ ছিল সালাত কবুল না হওয়ার, সময় সাপেক্ষে ইনশাআল্লাহ হয়তো আবারও কোনোদিন হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, আমরা যারা সালাত আদায় করি না তাদের তুমি সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। আমরা যারা সালাত আদায় করি কিন্তু তোমার নবীর পদ্ধতি সালাত আদায় করছি না, তাদেরকে তুমি তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। আমাদের অন্তরের অলসতা, জড়তা তুমি মিটিয়ে দিয়ে আমাদেরকে প্রকৃত মুমিনদা হওয়ার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وآخر دعوانا الحمد لله رب العالمين.